এখন ঘড়ির কাঁটা বাজে 5 না। রেগুলারই উঠি এই 5:30। শীত পড়ে আছে না, দিদা জিজ্ঞাসা করে ম্যাডাম এটা কি হবে, সুন্দর কালারফুল হয়েছে দেখেছো, ডিম টোস্ট সব করে দেবো, তুই সাবধানে দেখে দেখে যা। নিয়ে চলে আসো। যাই হোক চলো, এখন ঘড়ির কাঁটা বাজে 5:04। আমি ঘুম থেকে উঠেছি তারও 5-7 মিনিট আগে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ হলো শনিবার, ঘুম থেকে উঠে পড়েছি যে তাড়াতাড়ি। তোমরা ভাবছো যে বাবা মামুনি আজকে উঠেছে, দেখো অন্ধকার থাকতে থাকতে। হ্যাঁ গো, রেগুলার না ভাবি তাড়াতাড়ি উঠে পড়বো আর তাড়াতাড়ি করে কাজবাজ করে নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে যাব, সে আর হয় না। রেগুলারই উঠি এই 5:30টার কাছে উঠে আর ব্যালকনির দিকে আসা হয় না। কিন্তু এখন তো আস্তে আস্তে শীত পড়ে যাচ্ছে না, দিনটা ছোট হয়ে যাচ্ছে, রাত্রিটা বড় হয়ে যাচ্ছে, সেই জন্য ওই সকালটা দেখো এখনো পর্যন্ত পরিষ্কার হয়নি। আর আমি আজকে সকালবেলা একটুখানি এক্সারসাইজ করলাম। এক্সারসাইজ করলে কি হয় বলো তো, সারা দিনটা বেশ ভালোই কাটে। ওই জন্য আজকে সকালবেলা না তাড়াতাড়ি উঠি, একটু এক্সারসাইজও করা হবে আর সংসারের কাজগুলো একটু ঝটপট করে করা যাবে। আর আমি যখন পুজো করতে গেছি তখন দেখি তনু ঘুমাচ্ছে। তনুকে আমি মানে আমার গোপালকে তুলেছি ঘন্টা বাজিয়ে, তনুও ঘন্টার আওয়াজ শুনে উঠে পড়েছে। আমি যাক ভালো হলো, এক কাজে দু কাজে হলো, মানে ওই বলে না রথ দেখাও আর কলা বেচা, ওই সেমই হলো। আমার গোপালকে তুলতে গিয়ে তনু উঠে বললো। তারপরে পুজো টুজো করে তারপরে তোমার এলাম রান্নাঘরে। আজকে তনুকে বললাম আজকে আর কফি খাবো না জানিস তো, আজকে খাবো একটু চা। তনু চা খাবে? আমি বলছি হ্যাঁ, বা কালকের দিনে তোমার পরোটাটা রেখে দিয়েছি, সেই পরোটাটা দিয়ে চা খাবো। আর বাসি পরোটা দিয়ে লুচি দিয়ে চা খেতে সেই লাগে, কি বলো তোমরা? খাও তো নিশ্চয়ই আমারই মতো। যাই হোক, ওই সময় চায়ের জন্য কালকে রাত্রিবেলা সমস্ত কিছু বাসন মেজে পরিষ্কার করে গুছিয়ে রেখে দিয়েছিলাম। আর ওই গ্যাসের ঝিকগুলোকে একটু মানে পাশাপাশি একটু বসিয়ে নিলাম, কারণ গ্যাসের ঝিকগুলো আমি রেগুলারই পরিষ্কার করে রাখলে কী বলতো দেখতেও বেশ ভালো লাগলে। আর কী বলতো সকালবেলা ঘুম থেকে উঠে যদি দেখি রান্নাঘরটা একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার হয়ে আছে, মনটাও খুব ভালো হয়ে যায়। আর সকালবেলা ওই জন্য একটু আদা দিয়ে চা খাবো আজকে, আদা একটু এলাচ দিয়ে চা করবো। এই দিয়ে চা খেতে না আমার সকালবেলা খুব ভালো লাগে। কফিটা আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু এই তনুর জন্য খেতে হয়, চা খেলে কালো হয়ে যাবে, কফি খাও এই জন্য। আর চাটা হলে বেশ ভালোই লাগে আমার খেতে। যাই হোক, এখন একটু চাটা করে নিলাম। আর ভাবছিলাম পরোটার আগে গরম করবো না এমনিই খেয়ে নেবো, বলে ভাবতে ভাবতে ধুর, পরোটা আবার গরম করছি, চায়ের মধ্যে ডোবালেই পরোটা গরম হয়ে যাবে। ওই জন্য পরোটাকে নিয়ে চলে এলাম। চলুন ভেতরে যাই, গিয়ে তনুর সাথে বসে একসাথে চাটা খাই। আর এই বাসি পরোটা দিয়ে চাটা আজকে যে জমে যাবে না সকালটা, কি বলবো আর। এই দেখ আমি চা দিয়ে পরোটাটা খাবো, বুঝলি? বিস্কুট বানাবো, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আর কিছু নয় তো? মুখটা তো অন্ধকার লাগছে, মুখটা সকালবেলাতে, এখন বাইরেটা বেশি খুব একটা লাইট হয়নি। আর 1 তো বৃষ্টি হয়ে গেল না, টাক পড়ে যাচ্ছে, চুল উঠে যাচ্ছে। খুশকির জন্য? আমার জন্য? আমি কি করলাম? আমার আছে পরে তোর উঠে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, চাটা খেয়ে নে এবারে। এবারে একটা কথা বলি, আমার না ইউটিউবে যে মাঝে মাঝে তো বলো ওই ডিভোর্স বানানটা সেদিনকে ভুল হয়েছে, কালকের ওই সাই বানানটা ভুল হয়ে গেছে, কি ব্যাপারটা হয় আমি তোমাদের কাছে পরিষ্কার করে বলি। আমি তো ধরো ভিডিও বানিয়ে নিলাম, এবার রাতে বসে এডিট করে নিলাম, নিয়ে এবার কি টপিক অনুযায়ী ভিডিও বানাবো সেইটা আমি ভেবে রাখি আগে থাকতে, সেই অনুযায়ী বানাতে থাকি। এবার তারপর মানে যখন টাইটেলটা দেবো মনে করি তো, তখন আর সেই মুহূর্তে টাইটেলটা দেওয়া হয় না, কারণ টাইটেলটা অনেক সময় অনেক রকম দেওয়ার চেষ্টা করি, মানে ভিডিও কন্টেন্ট অনুযায়ী তোমাকে তো টাইটেলটা দিতে হবে, তো সেই ভেবে রাখি। আর ভাবতে ভাবতে তোমার তো মানে ভিডিও এডিট করে তোমার আমি ডাউনলোডে বসিয়ে দিয়ে সকালবেলা আবার ভিডিও বানিয়ে বেরিয়ে যাই। তারপরে আমি কি করি, ক্লাসে চলে যাই। ক্লাসে গিয়ে কি করি, তখন তো ক্লাস করাতে হয়, এবার ক্লাস করিয়ে আমার তো কিছুটা সময় থাকে গ্যাপ, সেই গ্যাপেতে বসে বসে আমি ওই টাইটেলটা দিই। আর তারই মধ্যে স্টুডেন্টরা জিজ্ঞাসা করে ম্যাডাম এটা কী হবে ওটা কী হবে, তার মধ্যে কি হয় আমার স্পেলিংগুলো মিস্টেক হয়ে যায়, তার জন্য ভেরি ভেরি সরি গো। আর তখন আমি তনুকে পাঠিয়ে দিই, মানে যে ফোনটা দিয়ে আমি ভিডিও করি সেই ফোনটাতে আমি অফিস নিয়ে যাই না, সেটাতে মধ্যে পাঠিয়ে দিই। এবার তনু কী করে এই বানানগুলোকে চেক করে না, ও কী করে কপি করে ঘরে পেস্ট মেরে দিল, ব্যাস হয়ে গেল বানান ভুলের অসংখ্য। ওই জন্যে মাঝে মধ্যে ওই ফানানগুলো ভুল হয়ে যায়। আর উর্মি তুমি লিখেছো যে তুমি এখনও চুলের হেয়ার কাট করোনি, কেন গো এখনও হেয়ার কাট করোনি? করে নাও, আর পুজোর তো কটা দিনই বাকি, তারপর চুলে হেয়ার কাটটা করলে চুলটা সেট হতে তোমার একটু সময় লাগে, মুখের সঙ্গে মানানোর ব্যাপার আছে। হ্যাঁ, আর
যখন যাবে না তখন পার্লারে ভালো করে বলে দেবে চুল যেন বেশি না কাটে। হ্যাঁ, এবার তুমি এবার কিরম করে কাটবে সেটা জানি না, যাই হোক ওরা কিন্তু কেটে একদম খচাত করে উড়িয়ে দেবে, ব্যাস মাথায় হাত হয়ে যাবে। জানো তো প্রায় বেশিরভাগ মানুষেরই এরামই হচ্ছে পার্লারে। আর ভুরু তো আমাকে মানে কেটে ছুঁড়ে এক কাণ্ড করে দিয়েছে, মনে হচ্ছে আমাকে আবার মানে পুজোর আগে আগে করতে হবে নাকি কি জানি। চলো আজকে আমি যে মানে ব্রেকফাস্টটা বানাচ্ছি সেটা তোমাদেরকে বলি আগে। এর মধ্যে তো কী কী দিলাম দেখলে। এইরকমভাবে ব্রেকফাস্ট বানালে না খেতে খুব সুন্দর হয়, আর তোমার এটা খুব হেলদি। আর কালকে আসার সময় একটা মানে ব্রাউন ব্রেড যে পাউরুটিটা হয় ওইটাই নিয়ে এসেছিলাম, তনুর জন্যই বানাচ্ছি। আমি কিন্তু মানে করলা আলু ভাজা দিয়ে আর ডিমের ঝাল দিয়ে ভাত আমি অফিসে নিয়ে যাব। আর সকালবেলা পরোটাটা খেয়েছি, দুটো নিমকি ভাজা খেয়েছি, পেটটা এখন ভার আছে। ওই ঠিক 10:30 পৌনে 11টা হবে না, সেই সময়টাতে খুব খিদেটা পায়। আর একটা ব্যাচও পড়ানো হয়ে যাবে, তারপর ওটা খেয়ে নেবো। দেখো কি সুন্দর কালারফুল হয়েছে, দেখেছো ডিম টোস্টটা আজকে? আমি ভাবছিলাম উল্টাতে পারবো না, কি রে বাবা, হ্যাঁ ওই জন্য ক্যামেরাটাকে বন্ধ করে দিয়েছি ভয়ের চোটে। আমি না যদি না উল্টাতে পারি তখন একদম মানে ঘেটে ঘিউটে হয়ে যাবে, এই জন্য অফ ক্যামেরাতেই ওটাকে ভালো করে উল্টানোর চেষ্টা করলাম। যাই হোক উল্টে গেছে, এটা তনুর টিফিনের জন্য রেডি করে নিলাম। আর আজকে আমাকে এক বন্ধু জিজ্ঞাসা করছো আমার ওয়াচ টাইমটা কমপ্লিট হয়েছে কি না। না গো বন্ধু, আমার ওয়াচ টাইমটা কমপ্লিট হয় না। আমি তোমাকে এমনি রিপ্লাই দিয়েছি, তবুও একবার ভিডিওতে বললাম, কারণ 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়নি। আর তারপরে ওয়াচ টাইম 4000 ঘন্টা দরকার, এখন ওই 2000-এরও কম হয়ে আছে। কারণ ভিডিওতে যদি 1000-এর উপরে 2000-এর উপরে ভিউ হয় তবে না তাড়াতাড়ি করে তোমার ওয়াচ টাইমটা কমপ্লিট হবে। ভিডিওতে তো ভিউ বলতে এটাই। আর আমি অনেক চ্যানেলগুলো দেখছিলাম, ব্লগের চ্যানেলগুলো, অনেকেই বলছে কেউ 2 বছর, কেউ 1.5 বছর এরকম করেছে, আবার কারো 6 মাসে, কারো 3 মাসে এইরকমভাবে মানে তোমার চ্যানেল মনিটাইজ হয়েছে। দেখ খেয়ে কেমন লাগে, খেয়ে দেখ, খা হেভি লাগবে খেতে। চলো কষ্ট করে রান্না করলাম। রান্নায় সেরকম কিছু করি না জানোই, আজকে একটু করলা আলু ভাজা করেছি আর একটু ডিমের ঝাল করেছি। আর মা আমি দুটো মানুষের খাবো, একটু একটু এই তো হয়ে যাবে আমাদের খাওয়া, কোনো অসুবিধা না। আমি একটু ডিমের ঝাল দিয়ে তোমার করলা আলু ভাজা দিয়ে ভাতটা নিয়ে যাবো, ওখানে বসে না ভাতটা খেতে খুব ভাল লাগে। কীরকম ভাল লাগে আমি তোমায় বলে দিয়েছি, কারণ সকালবেলা তো তোমার এইসবগুলো খাই, মানে ধরো একটু নিমকি খেলাম, একটু বিস্কুট খেলাম, আজকে আমার একটু পরোটা খেয়েছি, সেই জন্য সকালবেলা দিয়ে খিদেটা হয় না, ওই জন্য একটু ভাতটা নিয়ে যাই। প্রথম যখন ইউটিউবে নামবি তখনও অনেক স্বপ্ন নিয়ে ইউটিউবে নেমেছিলাম, কিন্তু সাকসেস হতে পারিনি। দেখা যায় এই ব্লগের চ্যানেলটাতে আদৌ সাকসেস হতে পারি কি পারি না। দেরি হয়নি মাত্র, এখন ঘড়ির কাঁটাটা ঘড়ি কাটা নিচ্ছে, অনেক বেজে গেছে 9:04। এই 9:04 আজকে বেরিয়ে যাচ্ছি, অন্যদিনকে আমি 9:20 হয়ে যায়, ছুটতে হয়। আজকে তাড়াতাড়ি হয়ে গেছে। ঠিক আছে, সাবধানে থাকবি, গোপালের উপর লাইটটা অফ করে দিবি। আমি সব করে দেবো, তুই সাবধানে দেখে দেখে যাবি খালি। পয়সা আছে তো মা? হ্যাঁ বলছি এই ফুলের প্যাকেটটা দেখো। ফুলগুলোকে শুকিয়ে ধূপ বানিয়ে বলে নাকি প্রতি মঙ্গলবার শনিবার দিলে ঘরের বাস্তু ভালো থাকে, দোষ ছুটি কেটে যায়। তুই অনেক কিছু শিখে গেছিস। আসছে হ্যাঁ, গাড়ি দিয়ে দে ঘরে, কেউ ডাকলে খুলবি না। সাবধানে যাও। কফি দিয়ে কি জিলিপি খাবি নাকি? একটা একটা করে ঢাললে সময় চলে যাবে নাকি? কটা হয়েছে? চল নিয়ে চলে আয়। জলের লোক নিচে বললে না অনেক লোক আছে, অনেক লোক ওই উপর ঘরে উপরের তলায় কারা সব এসছে। বস হ্যাঁ ভালো আছে। হ্যাঁ চা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, মানে চা বলতে কফি করেছিল তনু, অনেকক্ষণ খেয়েছি। খেয়ে আজ জিলিপিকে বসেছিলাম চুপ করে, কি রান্না করবো বুঝতে পারছি না। আমি তনু বলছি কি রান্না করবো, তনু বলছে মুড়ি খেয়ে নেওয়া হবে, ওর খালি মুড়ি খেয়ে নেওয়া হবে, মুড়ি হলেই হয়ে যাবে। কিন্তু মুড়ি কি খাবো, ভাল লাগে না। আর সকালবেলা বাসনগুলো মেজে ধুয়ে রেখে দিয়ে গেছি এখানে, এখনো গোছানো হয়নি, গোছাতে হবে। কিছুই করিনি, চুপ করে বসেছিলাম। তনু পড়ছে, বললো দরজাটা একটু টেনে দাও।
এবারে ভাবনা চিন্তা হোক কি রান্না হবে। ফ্রিজে দেখছি গাজর আছে, তারপরে তোমার ক্যাপসিকাম ছিল। আমি বলি তাহলে এক কাজ করি, একটুখানি চাউমিন বানিয়ে ফেলি, ওই জন্য চাউমিন বানাচ্ছি। আর সকালবেলা যে কথাটা বলতে বলতে রয়ে যাওয়া হলো, আর বলা হয়নি, তো সেটা আমি আর একবার একটু বলি। কী বলো তো বন্ধু, ইউটিউবটা না পুরোটাই লাখের উপরে মানে নির্ভর করে। আমি আমার স্টুডেন্টরা সবাই জানে যে আমি ইউটিউব করি, তাদের মধ্যে কিছুজন আমার ইউটিউব চ্যানেল দেখে, সাবস্ক্রাইব করে রেখেছে, আবার কিছু জনের হয়তো ভালো লাগে না, দেখে না, এরা ব্যাপার। আর অ্যালগোরিদম যতক্ষণ আমার চ্যানেলটাকে সাপোর্ট করছে ততক্ষণ পর্যন্ত কারোর কিছু করার নেই। যত আমার চ্যানেলটাকে রেকমেন্ড করবে, যত বাইরে থেকে সব লোক দেখতে তখনই আমার চ্যানেল একমাত্র মনিটাইজে আসবে এবং সেখানে ভিউ আসবে। বলে বলে কিছু হয় না গো, আজ দেখবে কাল দেখবে না। সেই জন্য আমি কাউকেই কোনোদিন কিছু বলি না যে কি গো আমার চ্যানেলটাকে মনিটাইজ করে দাও, দেখো, বলি না। যার যখন মনে হয় সে তখন দেখে। তাই তোমরা যারা আমাকে দেখছো তার তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সকলেই মাঝে মধ্যে একটু একটু করে কমেন্ট করো, তাহলে জানতে পারবো যে হ্যাঁ তোমরা সকলেই দেখছো। যাই হোক চলো, কথা বলতে বলতে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। टक्कस करे टक्कस। হ্যাঁ, এখন ঘড়ির কাটা বাজে 9:30 ঘরে। 17 খিলাড়ি হবে তো সস এনে দেবো। সুইচটা দিয়ে দে। রাতে ডিনারটা রেডি করে নিয়েছি। কি খাবো চিন্তা করছিলাম, তো চাউমিন আজকে বানিয়েছি। আজকে শনিবার, কালকে সানডে, কালকে আমার ছুটি। আজকে আমি একটু রিল্যাক্সে ঘুমোতেও পারবো, আর কালকে সকালবেলা একটু দেরিতে উঠলেও আমার কোনো প্রবলেম নেই। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট। ভালো লাগলো।